সোহেন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। একটু মোহাব্বত লাগান দয়ার নবীর উপরে। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত বাইজিদ বোস্তামি ওলি না ভণ্ড বলেন তো? বলেন আলহামদুলিল্লাহ। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে 40 বছর নিচে নামে নাই। সুবহানাল্লাহ। মসজিদ থেকে 40 বছর নিচে নামে নাই। আমাদের দেশে এমনও পীর আছে মসজিদে উঠেই নাই, আর উনি কত বছর মসজিদ থেকে নিচেই নামে নাই? 40 বছর। সুবহানাল্লাহ বলেন। এত বড় আল্লাহর ওলি। তো একজন যুবক বাইজিদ বোস্তামির কাছে যায় হাত পাতছে, যুবক ভিক্ষা দেন। বাইজিদ বোস্তামি বলছে, বেয়াদব, নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। নবীজি ভিক্ষা করতে নিষেধ করেছে, তুমি জানো না? আর এরকম একটা যুবক তুমি ভিক্ষা করবা কেন? যাও। যুবকটা বলছে, আপনি একজন আল্লাহর ওলিতে একটা টাকা দিলেই বা হয় কি? বলে, তোমার মতন যুবককে ভিক্ষা দেওয়া মানে যুবকের জীবনটা শেষ করে দেওয়া। কর্ম করো, খাও, যাও। রাগের জ্বালায় যুবক করছে কি, জুব্বাটা টান দিয়ে ছিঁড়ছে, ছিঁড়ে 2 ভাগ করেছে। 2 ভাগ করে 1 ভাগ রাস্তার উপরে ফেলায় রেখেছে, আর 1 ভাগ হাতে করে বসে আছে। এমন সময় এক ধনী মানুষ এসে বলছে, রাস্তার উপরে তুমি কি করছো? যুবক বলতেছে, আমি ধনী মানুষের জুতা পরিষ্কার করি। বলে, আমারটা পরিষ্কার করে দাও। ওই ছেঁড়া জামার অর্ধেক দিয়ে চকচক করে পরিষ্কার করে দিয়েছে। তো বলছে, এত সুন্দর জুতাটা পরিষ্কার করলা, দিয়েছে 100 দিনার। সুবহানাল্লাহ। ভিক্ষা চাইছিল কয় টাকা, আর দিল কত? 100। আর একজন এসে বলছে, আমারটা পরিষ্কার করো, দিয়েছে 50। আর একজন বলছে, তোমার জুতো পরিষ্কার করা খুব ভালো, আমারটা পরিষ্কার করো, দিয়েছে 20। এইভাবে যুবক ভিক্ষা ছেড়ে দিয়ে বাইজিদ বোস্তামির কথা মোতাবেক কি করলো? জুতা পরিষ্কার করে 2000 টাকা পাইলো, 2000 দিরহাম। এই 2000 দিরহাম দিয়ে সুতা কিনলো, চামড়া কিনলো, সুই কিনলো, আঠা কিনলো, নিজে জুতা বানানো শুরু করলো, নিজের জুতা ফেরি করে নিজে বিক্রি করা শুরু করলো। বলেন তো, ব্যবসা করব আমরা, বরকত দিবে কেডা? এটা জোরে কোন? আল্লাহ খুশি হয়ে যাক, বলেন বরকত দিবে কেডা? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন, ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। নিজে জুতা বানাই, গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করে বেড়ায়। এই যুবক ছেলে এত পরিমাণ মার্কেটে চাহিদা বাড়লো, শেষ পর্যন্ত চাহিদা কমাইতে পারে না, বিশাল একটা জুতার ফ্যাক্টরি খুলে বসলো। জুতার ফ্যাক্টরি খুলে বসলে একটা অফিস করা লাগে, একটা শোরুম করা লাগে। জুতার ফ্যাক্টরি করে সুন্দর একটা দামি চেয়ারের উপরে বসে চিন্তা করতেছে, আহারে, আমি যে আসলে ভিক্ষুক ছিলাম, বাইজিদ বোস্তামির কাছে হাত না পাতলে আজ আমি ভিক্ষুক থেকে যাইতাম। ওলি আল্লাহদের ধমকের ভিতরে বরকত। মারহাবা বলেন। ওলি আল্লাহদের ধমকের ভিতরে বরকত আছে। আজ তার প্রমাণ। আমি ছিলাম ভিক্ষুক, আর বাইজিদ বোস্তামির একটা ধমকে আজ আমি কোটি কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ। এইবার মানুষটাকে একটু নিয়ে এসে আমার ফ্যাক্টরিতে দোয়া করব।
ফ্যাক্টরিতে দোয়া করব। গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আবার আসছো? তোমাকে বলছি ভিক্ষা করা মহাপাপ। যুবক বলে, হুজুর আজ আমি ভিক্ষা চাইতে আসি নাই। বলে, কেন এসেছো? আজ আমি এসেছি, ওই দিন যদি আপনি ধমক না দিতেন আজ আমি কোটি টাকার মুখ দেখতাম না। ওই দিন আপনার ধমকে ভিক্ষা ছেড়ে দিয়ে আমি জুতা পরিষ্কার করতে লাগলাম। 2000 দিনার জুতা পরিষ্কার করে পেলাম। সুই কিনলাম, সুতা কিনলাম, আঠা কিনলাম, চামড়া কিনলাম, জুতা বানানো শুরু করলাম। নিজের জুতা নিজে ফেরি করে বিক্রি করেছি। হুজুর তাই তো আমি আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছি। আপনি একটু আমার ফ্যাক্টরিতে যাইয়ে দোয়া করবেন। যুবক খেয়াল রাখো কি বলছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি বলতেছে, যুবক রে, আল্লাহর ওলিদের চেহারা তুমি বুঝবা না। ওই ধমকের মধ্যেই আমি দোয়া করেছি, আল্লাহ জীবনে তোমার টাকার অভাব হবে না। মুরব্বীদের দোয়া নাও, হাজী সাহেবের দোয়া নাও, ব্যবসা করো, হক হালালি ভাবে চলো। তুমি যখন এসেছিলে ভবে, কেন্দেছিলে তুমি হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভুবন। আমি দোয়া করি রে যুবক, খবরদার খারাপ পথে আর পা বাড়াইও না। বহু বাড়াইছো, এখন নিজেকে একটু কবরের পার্মানেন্ট বাসিন্দা মনে করে মসজিদে গিয়ে নামাজ ধরো, আল্লাহকে ভয় করা শুরু করো। দেখবা তোমার কোনো জায়গায় আল্লাহ অভাবে ফেলাবে না। একজন গেছে হাজী আমদাদুল্লাহ মহাজের মুক্তির কাছে মুরিদ হতে। তো জিজ্ঞেস করছে, মুরিদ হবা কেনে? বলছে, আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য মুরিদ হব। বলো আচ্ছা ঠিক আছে, অজু করে এসো। অজু করে মুরিদ বানাইয়ে দিলেন আল্লাহর ওলি। মুরিদ বানাইয়ে দিয়ে বলছে, নামাজ কাজা করবা না? বলছে ঠিক আছে। ইশরাক কাজা করবা না? ঠিক আছে। আওয়াবিন কাজা করবা না? ঠিক আছে। তাহাজ্জুদ কাজা করবা না? ঠিক আছে। অজু ছাড়া রাস্তায় চলবা না? ঠিক আছে। ফরজ গোসল কাজা করবা না? ঠিক আছে। এইভাবে আমল দিতে দিতে দিয়েছে 10 রকম। কয় রকম? 10 রকম। এই লোকটা বলছে যে একদিন মুরিদ হই এত আমল দিলেন, আলহামদুলিল্লাহ আমি সবগুলো পালন করব। কিন্তু আমার একটা কথা রাখতে হবে, বলে কি, আপনার একদিন মুরিদে যদি 10টা আইটেম দেন আমি 10টাই পালন করব, কিন্তু আমি মুরিদ, আমারও তো একটা কথা রাখবেন। তো বল, বলে আমি যত সবগুলো আমল করব কিন্তু মদ ছাড়ব না। কি ছাড়বে না? পীর সাহেব কইয়ে কোন বাটপার মুরিদ রে, এত বেলায় এত কিছু বলার পরে এখন মদ ছাড়বে না? পীর জ্ঞানী না মুরিদ জ্ঞানী? জোরে কোন? পীর ডাক দিয়ে বলছে, কিসে করি খাইস? বলে গিলাসে করি। যা যা আমি অর্ডার দিলাম বালতিতে করে খা। সালাম করি, কই এরকম পীর না হলে মুরিদ হয়ে মজা লাগে নাকি? বল তুই কি খুশি? বিশাল খুশি। খুশি? বলে বিশাল খুশি। এদিকে আয়। আবারও বলছি, যত পারিস তত খা। খুশি? বলে খুশি। আমি তোর কে? বলে আপনি আমার পীর। বলে আমার গায়ে হাত দে। দিছে হাত, দিছে হাত। বল যত পারিস তত খাবো, কিন্তু আমার সামনে খাবি না। বল। পীরের গায়ে হাত দিয়ে বলছে, হুজুর যত পারি তত খাবো, কিন্তু ওয়াদা দিলাম আপনার সামনে খাবো না। যা বাড়ি যা। বাড়ি যাওয়ার সময় বাজার থেকে মদের বোতল নতুন কিনেছে, গিলাস নতুন কিনেছে। পীরের অর্ডার যার জন্য আজকে নতুন করে উদ্বোধনী করবে। বউ কয়, কোথায় গিয়েছিলা? বলে মুরিদ হতে। মুরিদ হতে? হাতে মদের বোতল কেন? বলে আমার পীর কেবলা খাইতে অর্ডার দিয়েছে। তোর বউ বলছে, তুমি তো এক ভণ্ড আসোই, আবার পীর ধরে সবাই বাংলাদেশের মধ্যে ডিজিটাল ভণ্ড। বলে খবরদার, তুমি যাই করো তাই করো, আমার পীরকে ভণ্ড বলবা না। বেয়াদব। গোসল করে খাওয়া দাওয়া করে কেবল বোতলের মদ গিলাসে ঢালছে। পীর কি বলেছে? যত পারিস তত খা, কিন্তু কেবল মুখে দিবে দেখে
মদের বোতলের মধ্যে গোল হয়ে আল্লাহর অলি বসা। তো খাওয়া তো গেল না, দেখছি এর মধ্যে বসা কেন? গিলাসের মদ আবার বোতলে ঢালছে, বলো গিলাসের মুখ বড় আর ঢুকি পড়িছে, ঢুকি দেখো বোতলে করে খাবে। কেবল বোতল মুখে দিবে, দেখে লম্বা হয়ে পীর সাহেবর ভিতরে দাঁড়ানো, সর্বনাশ করেছে। আর যাই করি তাই করি, গুরু ব্যক্তি উনার গায়ে হাত দিয়ে শপথ করা আছে খাতে পারবো না। মদের বোতল ফেলায় দিয়ে বলছে আজীবনের জন্য দিলাম তালাক। পীর সাহেব মদ ছাড়াবে, পীর সাহেব গাঁজা ছাড়াবে, পীর সাহেব বিড়ি ছাড়াবে, ঠিক কিনা? আর আমাদের দেশে ভক্তর হাতে কলকি তুলে দেয়, এই পীর আমরা মানতে চাই না। এবার মদ না খেলে তো আর ঘুম হয় না, সারা রাত ঘুম হয় না, মদ খায় না, এপাশ ওপাশ করে, আর খালি মনে মনে কয় হুজুর তুমি বিশাল চালাক, অর্ডার দিলা বটে, কিন্তু যেখানে ঢালি সেইখানেই দেখা দেও। ঘুম হয় নাই, পাশ ওপাশ করতে করতে ফজরের নামাজের আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লাফ দিয়ে উঠছে, নামাজটা ওখানে গিয়ে পড়বো পীরের দরবারে। আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক দৌড়ে পীরের দরবারে। পীর সাহেব নামাজে দাঁড়াই, শুনে যায় পিছনে নামাজে দাঁড়ায়, নামাজ পড়লো। পীর সাহেব সালাম ফেরানোর পরে মোনাজাত করছে, কইলে আব্বা কেমন আছো? কইছে আলহামদুলিল্লাহ। খাচ্ছ কেমন? বলেন তো কিসের কথা জিজ্ঞেস করতেছে? খাচ্ছ কেমন? কইলে আর বললেন না, আপনার জন্য খাওয়ার জো আছে নাকি? কইলে আমি তো বলেছি তুই গিলাসে করে খাচ্ছিস, আমি বলছি বালতিতে করে খা। তা বললে কি হবে, আসল জায়গায় যে তালা মেরিছ। বলে কিরম? যে তোমার গায়ে হাত দিয়ে কসম করাই নিছ আমার সামনে খাবি না। আমার সামনে খাবি না, অন্য টাইমে খাবি। যেই জায়গায় ঢালি সেই জায়গায় তুমি, যার জন্যে আমি আজীবন মদকে তালাক দিলাম। বলে এখন কি করতে চাস? হুজুর আর আমার কোনো ধান্দা নাই, আমাকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। একমাত্র টেনশন নাই আল্লাহওয়ালা লোকের। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালা লোকের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। ও যুবক ভাইয়েরা, বিড়ি ছেড়ে দাও, সন্ত্রাসী ছেড়ে দাও, মুখ খারাপ করে একেবারে মুখটাকে নাপাক করেছো, আজকে তওবা করো, তওবা করে কাল থেকে মসজিদে ঢুকো, একটু মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করো। তা না হলে মনে কইরো না যে তুমি এই দেশের বড় মস্তান, তোমার থেকে বড় মস্তান কবরে হাতুড়ি বাটাল নিয়ে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, কেমনে জীবন যাপন করবা তাহলে শোনো। একজন হুরে আরব, বিশ্ব সুন্দরী, সুবহানাল্লাহ কোন। এই বিশ্ব সুন্দরী সুন্দরী একটা মহিলা রাস্তা দিয়ে গেলে যুবক তাকায় না?
না আপনাদের দেশে মনে হয় তাকাই টাকাই না। তাকাই না মানে কি, ওই কি বলে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তো ওই দিন আমার মহাপিল পাব নাই। তো লালন শাহ সেতু তো দেখেছেন, তো গাড়িওয়ালাকে বলছি, যে ড্রাইভারকে বলছি আস্তে আস্তে চালা। আরে বাপরে, যুবক যুবতী মনে হয় ব্রিজ ভাঙিয়ে যাবে, জোড়ায় জোড়ায় বসে আছে। আমি আস্তে আস্তে যা দেখি কি করে, একজন জোড়া পায়নি, তো আবার ব্রিজের মধ্যে মাথা ঢুকায় দিয়ে গান গাচ্ছে, মরতে পারো তুমি বন্ধু আমি মরি নাই। মানে ও জোড়া পাইনি। মরণ কার যেন তোমার দেখা, বিয়ের সে প্রস্তাব গ্রহণ করে না যে আমার লেখাপড়া করা। 10 জন পুরুষ তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, একটারও প্রস্তাব রাখে নাই। এইবার ওই হুরে আরব সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, মাদ্রাসার লজিং থাকে, জায়গির থাকে এক বাড়িতে, সেই ছেলেটার সামনে পড়ে গেছে। সুন্দর দেখলে কে না তাকায়। মাদ্রাসার ছেলেটা বলছে, মাহবুদ এত সুন্দর বউ, এত সুন্দর মেয়ে তো আমার বিয়ের প্রস্তাব নিবে না, তা আমি তোমার কাছে প্রস্তাবটা দিলাম, এই মেয়ে যেন আমার স্ত্রী হয়। সুবহানাল্লাহ। ওরা ডাইরেক্ট হয়ে মেয়ের কাছে প্রস্তাব দিছে, আর এই মাদ্রাসা ছেলেটা কার কাছে প্রস্তাব দিছে? আরো জোরে কোন? আল্লাহর কাছে। আর তোমার বউ থাকতে পারে আর একজনকে প্রস্তাব দিয়ে বাইর করে আনো। এইবার মাদ্রাসা ছেলে কার কাছে প্রস্তাব দিছে? এই সুন্দরী মেয়েটা যেন আমার স্ত্রী হয়। আর 10 জন যে প্রস্তাব দিয়েছে তারা কয় আমাদের সাথে বিয়ে করতে চাইল না, জোর করে নির্যাতন করব, চলন বিলের ভিতরে নিয়ে। এরকম সন্ত্রাসী বেয়াদব যুবক আছে কি নাই? বাংলার মাটিতে আছে কি নাই? এই বেয়াদব যুবকদের অত্যাচারে বহুত গরিব মানুষের মেয়ের ইজ্জত নিয়ে টানাপাড়া বেঁধে যাচ্ছে। ঠিক আছে, 10 জন যুবক করছে কি, ওই গরিবের বাড়ির পার্শ্বে যাই চুপ করে বসে আছে। রাত্রে একবার হলেও তো বাথরুম টয়লেটে বা টিউবওয়েলের কাছে আসবে, জোর করে ধরে নিয়ে যাব। এই 10 জন ছেলের চরিত্র কি মুসলমানের চরিত্র? জোরে বলতে হবে বাবা। যে নারীকে বেইজ্জতি করে সে কি মুসলমান হতে পারে? ওই শুধু হাজাম দিয়ে চামড়াই কেটেছে, কিন্তু তার চরিত্র ঠিক হয় নাই। যেই মেয়েটা বের হয়েছে আর ধরছে 10 জন কুকুর, মেয়েটা ইজ্জত বাঁচানোর তাগিদে জামা কাপড় ছিঁড়ে উলঙ্গ হয়ে ইজ্জত বাঁচানোর তাগিদে একটা দৌড়। 10 জন সন্ত্রাসীর কাছ থেকে ওই সুন্দরী মেয়ে মারল দৌড়। কোথায় দৌড় মারল? মাদ্রাসার ছেলেটা যেই বাড়িতে জায়গির থাকে, একটা দরজা খোলা একটা দরজা বন্ধ, এমন কোরআন শরীফ মুখস্থ করতেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, মুখস্থ করতেছে। জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যায় না। এমন সময় ওই মেয়েটা দৌড় মারছে একেবারে উলঙ্গ। সঙ্গে সঙ্গে মাদ্রাসার ছেলেরা দরজা বন্ধ করে দিয়ে মাথার পাগড়িটা দিয়ে পেঁচাইয়ে দিয়ে বলছে, বোন হঠাৎ করে এইরকম কেন? মেয়েটা কাঁপে, কিছুই বলতে পারে না। কি হয়েছে? মেয়েটা খালি কান্দে। সুন্দর করে ইজ্জতটা ঢেকে দিছে পাগড়ি দিয়ে। এইবার শয়তানের কাজ কি? কিরে, সারা আরবের যুবকরা পাগল, আর তোর ঘরে ঢুকে পড়েছে, চুপ আছিস কেন? শয়তান এসে মারছে ধোকা। তোর তো কোনো দোষ হবে না, তুই তো এই সুন্দরীর বাড়িতে যাস, সুন্দরী তো তোর ঘরে আসছে। শয়তান এমন ভাবে বুঝ দেওয়া শুরু করেছে, ঈমান রক্ষা করাও মুশকিল। একা ঘর, আরবের বিশ্ব সুন্দরী মেয়ে উলঙ্গ অবস্থায়,
কয়জন ইমান রক্ষা করতে পারে? বক্তা ওয়াজ করতে পারে ঠিকই, বক্তাও পারবে না। কেমন হলো? শয়তান এসে ধোঁকা দেয়। তোর তো দোষ নাই, তোর ঘরেই তো ঢুকেছে, এটা জড়ায় ধর না। কি শয়তান ধোঁকা দেয় না? শয়তান এইভাবে ধোঁকা দেয়। বাতি ধরে কোরআন তেলাওয়াত করে, একটা আঙ্গুল ওই বাতির সাথে চেপে ধরে, ইস, আর একটা আঙ্গুল, আর একটা আঙ্গুল, এইভাবে 5টা আঙ্গুল বাতির আগুনে পোড়ানোর কারণটা কি? এই যুবক ভাবতেছে শয়তান রে, আরবের মধ্যে এত সুন্দরী একজন যুবতী আমার ঘরে উলঙ্গ অবস্থায় হাজির হয়েছে, তুই আমাকে কে বুঝ দিবি? বুঝলাম একটুখানি মেয়েটাকে জড়ায়ে ধরে যদি জাহান্নামের আগুন ভোগ করতে হয়, আগে দেখি দুনিয়ার এই বাতির আগুন সহ্য হবে কি হবে না। 5টা আঙ্গুল পোড়াইছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। বোন আপনি চলেন। মাদ্রাসার ছেলেটা ইজ্জতের সাথে ওই গরিবের ঘরে পৌঁছায় দিয়ে আসছে। সুবহানাল্লাহ। যুবকেরা এরকম চরিত্র করলে তুমি রাস্তা দিয়ে যাবা, আল্লাহর রহমতের ফেরেশতা তোমাকে পাহারা দিবে। একেই বলা হয় ওলি। ওলি মানে বাবরি চুলার বগলে জট তা না, ওলি মানে যার চরিত্র ভালো সেই ওলি। ঠিক আছে, এই মেয়েটা সকালবেলায়, ও তো সারা রাত শয়তানের সাথে শয়তানের সাথে যুদ্ধ করেছে, আঙ্গুল 5টা পোড়াইছে, ও যে ঘুমাই আছে। মেয়েটা এদিকে সব মুন্ডল মাতব্বর ডাকছে, ডাকি বলছে কি ব্যাপার? বলে যে মাদ্রাসার ছেলেটা আমাকে ধরে নিয়ে যেই সারা রাত বেইজ্জতি করেছে। তাই নাকি? এইবার যে ওই 10 জন কুকুর, ওরাই হয়েছে সালিশের হেডমাস্টার, ওরা হলো বিচারক। এখন বর্তমানে বোঝেন না, সাধুর হাতে বিচার নাই, বিচার যে চোর সে হলো ওই দেশের বড় নেতা। ওই 10 জন চোর খালি বলছে, শোনেন চাচা, শোনেন বাবা, কি করতে হবে বলে ধরে আন, মাদ্রাসার ওই ছেলেকে ধরে আন। করলো কি রে? মেয়েটাকে সারা রাত মাদ্রাসার ছেলে গেছে, মাদ্রাসার ছেলে উঠছে, এত বেলা ঘুমাচ্ছ কেন? সারা রাত কি করেছো? বলে ভাই শয়তানের সাথে যুদ্ধ করেছি। শয়তানের সাথে যুদ্ধ করেছ, হোরে আরবকে ধরে নিয়ে এসি, সারা রাত নির্যাতন করেছ উলঙ্গ করে। ওই যে 10 জন চোর সাধুর বিচার করতেছে। এখন বর্তমানে চোরেরা সাধুর বিচার করে না। গেছে, এই ছেলে তুমি কি করো? বলে আমি মাদ্রাসায় পড়ি। কি মাদ্রাসা? বলে হাফিজি পড়ি। এই মেয়েকে তুমি রাত্রে নিয়ে গেছো, নিয়ে যাই নির্যাতন করেছো, তুমি মাদ্রাসায় পড়ি কি করবা? বলে অবাক হয়ে গেলাম, এসব বাজে কথা আমার সামনে বলবেন না। মেয়েটা পর্দার আড়ালে, আর বিচার হচ্ছে পর্দার এই পাশে। বলে তুমি মেয়েটাকে নির্যাতন করো নাই? না। নির্যাতন করো নাই? বলে না। কি মা? সালিশিরা বলছে মা তোমাকে নির্যাতন করে নাই? বলে সারা রাত ওনার রুমে আমি উলঙ্গ অবস্থায়। একটা প্রশ্ন ওনাকে করেন, ওনার আঙ্গুলের প্রত্যেকটা মাথা আগুন দিয়ে পোড়ানো কেন? তখন সালিশ বলতেছে, এই তাই তো রে, এ তো পাকা হারামজাদা। এই মেয়েটা জানলো কি করি আঙ্গুলের মাথা পোড়া? লাঠি নিয়ে আই, বল কি হয়েছে বল। বলে আমার আঙ্গুলের মাথা পোড়াইলে তো ওর কি? একটু কষ্ট হয় না যে আমি ইজ্জত বাঁচালাম, আমি ঘরে তুলে দিয়ে গেলাম, আর আমার নামে সালিশ বসাইছে? কানতেছে। বলে চোরের কি বলে, চোরের চোখ দিয়ে পানি, ওসব আমরা দাম দিই না, বল। সালিশি হঠাৎ করে নিশি রাত্রিতে আমি আমার জায়গের বাড়িতে, দরজা একটা খোলা একটা বন্ধ, এই বিশ্ব সুন্দরী মেয়ে উলঙ্গ অবস্থায় আমার ঘরে হাজির হয়ে যায়। আমি তো পুরুষ মানুষ, আমার কাছে লুঙ্গি ছাড়া পাঞ্জাবি ছাড়া কিছু নাই। এই মেয়েটার ইজ্জত ঢাকার জন্য একটা পাগড়ি যথেষ্ট। পাগড়ি দিয়ে সুন্দর করে পেঁচাইয়ে ফজরের যখন আজান দিল, আমি ওই ওনার বাড়িতে রেখে গেলাম। এই কি আমার অপরাধ?
বলে আঙ্গুলের মাথা পুরা কেন তাই বল। বলে শয়তান এসে ডিস্টার্ব করছে। সালিসি, আপনি এই সালিসির নেতা, আপনার সামনে যদি নিশিরাত্রিতে এইরকম একটা যুবতী উলঙ্গ থাকতো আপনি কেমনে কন্ট্রোল করতেন? শয়তান যখন ধোঁকা দেয় জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কিনা? একটু টাচ করলি তো জাহান্নাম, নাকি? একটু টাচ করলি জাহান্নাম। যার জন্য আমার 5টা আঙ্গুল আমি বাতির আগুনে পোড়ায়ে শেষ করে দিয়েছি। আর যদি তাকে একটুখানি টাচ করে থাকি আমার বিচার আল্লাহ করবে। বলি এ তো শিকার খাওয়ার লোক না, লাঠি বের কর। তো বলছে মা তোমার বিচারটা কি হলে তুমি সুখী হও, খুশি হও বলো তো। পর্দার আড়াল থেকে হুরে আরব বলতেছে সালিসি, আমার বিচার আমি যা চাইবো তা কি পাবো? বলে অবশ্যই পাবা। ওই যে 10 জন যুবক বলছে আমরা রেডি আছি, মানে মারার জন্য, ওরা পাইনি যে, বোঝেন না? বলে আমি যা বিচার চাবো তা কি হবে? বলে হবে, হবে। বলে হয়। পর্দার আড়াল থেকে বলে আপনার সামনে যে 10 জন কুকুর বসে আছে, এই 10 জন কুকুরও যুবক, আবার মাদ্রাসার ছাত্রটাও যুবক। এই কুকুররা আমার বাড়িতে এসে উলঙ্গ করে আমাকে নির্যাতন করবে। আমি ওই কুকুরদের অত্যাচারে জামা কাপড় ছিঁড়ে পলায়ে গেলাম যুবকের রুমের ভিতরে। এই 10 জন কুকুরের সামনে আমি আপনাদের কাছে বিচার চাই। আমার মনে হয় নারী জাতি বিয়ে করতেই হবে। এত সুন্দর চরিত্রবান ছেলে মনে হয় আর পাবো কিনা জানি না, যে জাহান্নামের আগুনের ভয়ে বাতির আগুন দিয়ে আঙ্গুল পোড়ায়। আমি এই যুবককে বিয়ে করতে চাই। নারায়ে তাকবীর। যুবক ভাইরা, তোমরা এত ডিয়ারিং হয়ে গেছো, আর এই টাচ মোবাইল এসে তোমাদের জীবনটা একবারে বরবাদ করে দিল। হাতের তসবিহ নামায় নিল, আর নারীদের ছবি একেবারে সর্বনাশ করে দিল। একটুখানি আইসো রে যুবক, একটুখানি আইসো, রাস্তায় আসো। ইন্না সলাতা ওয়া নুসুকি মাহইয়ায়া, তুমি যত কিছুই বলো না কেন, তুমি সব কিছু আল্লাহর কাছে সুপর্দ করে দাও। আল্লাহ তোমাকে সব দিক দিয়ে দেখে রাখবে ইনশাআল্লাহ। আলহাজ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা করেছেন। সেই মাদ্রাসার ছাত্ররা কিছু আবাসিক ওখানে থাকে, কিছু জায়গির থাকে। একটা ছেলে জায়গির থাকে, রাস্তা দিয়ে যাচ্ছে, ভালো করে যুবক খেয়াল রাখো, শুধু যুবকরাই খারাপ হয় না, যুবতীরাও খারাপ হয়। জোরে বলেন ঠিক কিনা? খালি কি যুবকরাই খারাপ হয় না যুবতীরা খারাপ হয় না? হয় না নাকি? খালি যুবকদের বদনামি হয়, কিন্তু যুবতীদের বদনামি। একটা স্কুলে গেলাম, যে হেডমাস্টার বলছে বসেন। কি আমি যে প্রেম প্রীতির বাজার যে খুব গরম, স্যার কিছু করেন না। তো বলছে হুজুর কি বলবো, এখন বর্তমানে ছেলেদের থেকে মেয়েরাই বেশি খারাপ। এই কথাটা তো কেউ বলে না, খালি যুবকদেরই দোষ হয়, তাই না? যুবকরা না, মাদ্রাসায় বাড়ি লজিং জায়গির থেকে মাদ্রাসায় যাচ্ছে, দোতলা বাড়ির এক সুন্দরী যুবতী বউ মহিলা। এই ছেলেটার উপরে খুব অনেক দিন থেকে কুখিয়াল। যুবকরা খেয়াল করো, তারপর আমি একটু মা বোনেদের ওয়াজ না করলে আমি শান্তি পাচ্ছি না। মহিলা প্যান্ডেল তো করেননি আপনারা, আছে নাকি? মহিলা প্যান্ডেল আছে, তো গোরস্থানে কি আর মা নাই নাকি, ও সাউরি নাই নাকি, যে 2 টাকা 5 টাকা তো পাঠাইতে পারে, যে না আমরাও কিছু দিই। একটা মেয়ে দিয়েছে, যাই আলহামদুলিল্লাহ। এবার আজকে বুখারী শরীফ খতম হবে। ওনার মা বলেছে বাপ তোমাকে মাদ্রাসায় পড়তে দিয়েছি, আজকে তোমার আব্বার জন্য দোয়া করো, বুখারী শরীফ খতম হবে। আলহাজ আব্দুল আজিজ দেহলভী এই আল্লাহর ওলি লোক, শুধু উস্তাদ নয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর রাসূল মদিনায় দাঁড়ায় বলেছে যারা কোরআন শেখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ। আর উনি শুধু আলেম নয়, ওয়ারাসাতুল আম্বিয়া নয়, উনি ওলিও বটে। যাচ্ছে আজকে বুখারী শরীফ খতম।
ওই দোতলা বাড়ির যে চরিত্রহীনা মহিলা কাজের মেয়ে পাঠাইছে, ছেলেটাকে ধরে আনো। কি বলে? বলবা যে হাদিস জিজ্ঞাসা করবে। কাজের মেয়ে যাই বলছে, ভাইজান ভালো আছেন? বলে হ্যাঁ। জমিদারের বউ আপনাকে ডাকতেছে। কইছে আজকে আমার বুখারী শরীফ খতম, আমি আজকে যেতে পারবো না। বলছে দুইখান হাদিস মাত্র জিজ্ঞাসা করবে। দোতলার থেকে ওই চরিত্রহীনা মহিলা বলতেছে, এই ছেলে দুইখান হাদিস জিজ্ঞাসা করতে কতটুক টাইম লাগবে, আসো। তো চিন্তা করছে যে আজকে আচ্ছা ঠিক আছে, গেল। যাই বলছে বুখারী শরীফ এখানে রাখো। দোতলার উপরে উঠায় নিয়ে গেছে। বলছে কি জিজ্ঞাসা করবেন করেন। জানলা দরজা বন্ধ করতেছে। বলে আপা আপনি জানলা দরজা বন্ধ করতেছেন কেন? যুবক, তোমাকে একেবারে প্র্যাকটিক্যাল ক্লাস করে দিচ্ছি, তারপরও যদি তোমার চরিত্র ঠিক না রাখতে পারো, আমি বাঙালি হুজুর, আমার বলার দায়িত্ব শেষ। জানলা দরজা বন্ধ করছেন কেন? বলে আমি বহুদিন থেকে আমি তোমার প্রেমে আসক্ত, আজকে তুমি আমার মনের আশা মিটাবা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একে তো জমিদারের বউ, তারপরে সুন্দরী, মানে বউ বাচ্চা কাচ্চা হয় না, এই যুবতী আছে। বলছে এগুলো আমার দ্বারা সম্ভব না, বলে তোমাকে বের হতে দিব না আমাকে শান্তি না দেওয়া পর্যন্ত। তখন ইজ্জতের মালিককে, বেইজ্জতির মালিককে। তখন চিন্তা করছে যে আমি তো মরছি, আজকে আমার ইজ্জত তো নষ্ট হবেই। বলে আপা বাথরুমটা কোন দিকে? কেন? বলে আমি একটু ফ্রেশ হয়ে আসি। বলছে বাথরুম এখানে। বাথরুমের দরজা বন্ধ করে মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তামাম পৃথিবীর মালিককে আল্লাহকে ডাকেন। আল্লাহ মাবুদ, আজ আমার বুখারী শরীফ খতম হবে, আমার মার জন্য, বাবার জন্য আল্লামা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন তার হাত দিয়ে দোয়া হবে। আর আজ তুমি আমার ইজ্জত নিয়ে পাড়াপাড়ি খেলতেছো, তুমি আমার ইজ্জত এই মহিলার হাত থেকে বাঁচাও। ইজ্জতের মালিককে, বেইজ্জতির মালিককে। বাথরুমের দরজা বন্ধ করে কান্দে, আল্লাহ আমাকে বাঁচাও, আজ আমার বুখারী শরীফ খতম, বাঁচাও বাঁচাও, কান্দে। জমিদারের বউডা এই চরিত্রহীনা মহিলা কাজের মেয়েকে বলছে এত দেরি কেন, আসতে বল। হ্যাঁ আসেন। বলে এখনো ফ্রেশ হতে পারি নাই। শেষ পর্যন্ত যুবক চিন্তা করল, চরিত্রে যদি দাগ লেগে যায়, এই চরিত্র জীবনে ঠিক হবে না। গায়ে যদি পায়খানা লাগায়, ধুয়ে পরিষ্কার করলে পাক হয়ে যায় নাকি? পাক হবে কি হবে না? পায়খানা করে নিজের পায়খানা নিজের গায়ে টায়ে লাগায়, বাথরুমের দরজা খুলে দাঁড়ায় আছে। কাজের মেয়ে এসে কয় এ তো পাগল। জমিদারের চরিত্রহীনা মহিলা ডাক দিয়ে যে কিরকম? বলে পায়খানা করে গায়ে মেয়ে পাগল। বলে বেটা বের কর। ব্যাস চলে গেল। রাস্তায় যাই গোসল করলো, লোকটা পাক না না পাক? জোরে বলেন। আর যদি না পাক করে ফেলত আর পাক করা যেত? ও জায়গায় জিনা ব্যভিচারী করলে কি আর পাক করা যেত? ব্যাস গোসল করলো, পাক হয়ে গেল। যাই দেখে বুখারী শরীফ খতম হয়ে গেছে, মুনাজাত জিয়ারত চলছে, মুনাজাত করবে। এমন সময় ছেলেটা যাই পিছনে বসে চোখের পানি ঝরায় দিয়ে কাঁদতেছে। আজকে এই দিন, আর আজকে আল্লাহ তুমি আমাকে এরকম বেইজ্জতি করলা। বুখারী শরীফ খতমটা আবার মনে মনে কয়, বুখারী শরীফ এই বছর খতম হয় না, আর এক বছর খতম হবে, কিন্তু মাবুদ তুমি ওই চরিত্রহীনা মহিলার কাছ থেকে আমার ইজ্জত বাঁচিয়েছো, আলহামদুলিল্লাহ। কাঁদতেছে। মুনাজাত শেষ হয়ে গেল। মুনাজাত শেষ হওয়ার পরে সব ছাত্ররা, উস্তাদরা উঠা শুরু করলো। আল্লামা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির চোখ দুটো রক্তের মতন লাল। অন্যান্য উস্তাদরা বলে হুজুর ডাক্তার ডাকবো নাকি? বলে কেন? প্রেশার কি হাই নাকি? বলে কেন? চোখ দুটো রক্তের মতন লাল হয়ে গেল। বলে বুঝবা না, তোমরা সাধারণ আলেম, আর আমি একটু সাধারণের থেকে অসাধারণ। বলে হুজুর কি ব্যাপার?
বলে তাহলে শোনো কি ব্যাপার, জান্নাতের ভিতরে একটা আতর, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা নিজে হেফাজত করছে, কোনো ফেরেশতা দিয়ে না। আল্লাহ তাআলা এই আতর নিজের মালিক, এই আলমারিতে আল্লাহ রেখে দিয়েছেন। কিয়ামতের মাঠে দুই উরুতের মাঝখান মানে যে লজ্জা স্থান, আর দুই ঠোঁটের মাঝখান, বাজে কথা বলবে না, মিথ্যা বলবে না, সিটারি করবে না, এই ঠোঁটার ইজ্জতকে যে হেফাজত করেছে আল্লাহ তাআলা, এই আতর নিজ হাতে তার গায়ে লাগায়ে দেবে। এটা দুনিয়ার কোনো মানুষ পাবে না। কিন্তু আজ আমি বৃদ্ধকালে কি দেখতেছি, ওই আতরের ঘ্রাণ আমার মাদ্রাসার মধ্যে পাচ্ছি কেন? ওটা তো জান্নাতে আছে। সবাই উঠে চলে গেল। আল্লাহর ওলি আল্লামা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি জড়ায়ে ধরে বলছে, আয় রে বেটা আয় আয়, আমি তোর উস্তাদ বলছি, ওই রকম সন্ত্রাসী চরিত্রহীন মহিলার কাছ থেকে যে পুরুষ ইজ্জতকে বাঁচায়, আবার যে সন্ত্রাস বেয়াদব জিনাখোর পুরুষের কাছ থেকে যে মহিলা নিজের ইজ্জতকে বাঁচায়, আল্লাহ তাআলা দুনিয়ায় সেই আতর তার গায়ে মাখায়ে দেয়। জ্ঞানী বুঝে ইশারাই রে বাবা, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায়ে দিলেও বোঝে না। যখন কালেকশন করলাম তখন তো অনেকেই উঠে গেছে, মনে করে কি জানেন, ওয়াজ আর হবে না। আমরা কি সেই বক্তা নাকি? 1,80,000 1.5 লাখ নিয়ে আসি, কয় কি 1.5 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না, ডায়াবেটিস বেড়ে গেছে। আর আমার 79 বছর বয়স, কত 47 বছর ওয়াজের বয়স। এই পাইনসি চা দেখলে আমার মেজাজ খারাপ লাগে। অনেকে মনে করে মনে হয় ডায়াবেটিসে মাল তো ধরা খাইছে। এসে দেখি যে চা চিনি দেয়নি। হুজুর কি ব্যাপার? আমি চিনি নিয়ে যা, ওই যে এই ভাই সেক্রেটারির বাড়িতে ছিলাম, ডবল চিনি দে। একটুখানি আল্লাহর রাস্তায় যাও বাবা, আল্লাহ তোমাকে রনে বনে জলে জঙ্গলে যে তোমাকে হেফাজত করবে, এই বিশ্বাসটাই তো মানুষের এখন আর নাই। তাহলে আমি ওয়াজ করছি কি করছি না? আমি কি বলেছিলাম যুবকদের ওয়াজ করব, করলাম কিনা? জোরে কোন করেছি? খাঁটি পীর ভণ্ড পীরের ওয়াজ করব, ওয়াজা দিয়েছি না? মা বোনেদের ওয়াজ করব, ওয়াজা দিয়েছি না? এইবার আমি মেয়েদের ওয়াজ শুরু করছি। আপনাদের অসুবিধা আছে? জোরে কোন অসুবিধা আছে? এই 70 গ্রামের মেয়েরা হয়তো প্যান্ডেলে 50 জন আসছে, এরা তো আর সিংড়াই ওয়াজ শুনতে যেতে পারবে না। তাহলে মেয়েদের একটু ওয়াজ দরকার আছে কি নাই? এইবার মাসাসিরা আপনারা মাইকের দিকে খেয়াল করেন, গাইল দিলে দিবেন, বকলে বকবেন, আপনার ব্যাপার। কিন্তু আমার ওয়াজটা আপনি ফলো করবেন, মানুষ হয়ে যাবেন। খাজা মঈনুদ্দিন চিশতি ওলি না ভণ্ড? জোরে কোন ওলি মানে কি? 47 বছর ওয়াজের বয়স, একটা মুসলমান বানাইতে পারি নাই। আর খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। সুবহান। কত লাখ? তো মিট মিট করে হাসতেছে। তো ওনার মা জিজ্ঞাসা করে, হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। বলে কি হয়েছে? তো বলছে মা 90 লাখ মুসলমান বানাইছি। কত লাখ? পর্দার আড়ালে মা বোনেরা খেয়াল করো বক্তার ওয়াজের দিকে। খাজা বাবার মা ডাক দিয়ে বলছে, মঈনুদ্দিন 90 লক্ষ মুসলমান বানিয়েছো, তুমি হাসবা কেন? হাসবো আমি। তুমি হাসার কে? আমি তোমার মা হাসবো? বলি কেন মা? তাহলে শোনো, 10 মাস 10 দিন পেটে করে টেনেছি, এক নাইট আমি ঘুমাই নাই, 2 চোখের পাতায় এক জায়গায় করি নাই। কতদিন ঘুমাইছে? ঘুমাই নাই 10 মাস। মা কি করেছে? স্টার জালসা দেখিছে? জোরে কোন। তারপরে যে টিকটক, মা আপনি কি করেছেন? 10 মাস 10 দিন ঘুমাননি। বলে মঈনুদ্দিন
সারা রাত আমি যাই নামাজে বসে নামাজ আদায় করেছি, তসবিহ তেলাওয়াত করেছি, কুরআন তেলাওয়াত করেছি। ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা দিয়েছো এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। মা কি বলি কানছে, বিশ্ব ওলি। বলে সর্বনাশ, 10 মাস 10 দিন, আসলেই মা তোমার দোয়াতেই ওলি হয়েছি। বলে শুধু এইটা নাকি? বলে আর কি মা? মাসাসিরা শোনো, 10 মাস 10 দিন ঘুমায় নাই এরকম মহিলা আছে নাকি? কোন না কে? ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন, যত মাস, যত বার, যত দিন তুমি আমার বুকের দুধ খেয়েছ রে বেটা, আমি তোমার মা, বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকাই নাই। আনো তোমার, এটা কোন জেলা? নাটোর নাকি? এটা কি নাটোর জেলা? আনো নাটোর জেলা, আনো কুষ্টিয়া জেলা। যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছো, আমি তোমার মা, বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় নাই। এটা হলো খাজা বাবার মা। আর আমার দেশের মহিলারা ওযু জানেই না, বিনা ওযুতে দুধ ঠেকায় নাই, তাহলে এটা কি মা? আর আমাদের মা, ছেলে দুধ খায় আর মা পটপট পটপট করে কি দেখে? মার খেয়াল কোন দিক? জোরে কোন? ছেলে দুধ খেতে খেতে ঘুমাইয়ে টেবিলের নিচে চলে গেছে, টিকটক বন্ধ হয়ে গেছে। মা কয়, আব্দুল কুদ্দুস কই গেলি? ছেলে কোন জায়গায়? টেবিলের নিচে। ওই রাস্তায় যাই ডাকে, আয় আয় আব্দুল কুদ্দুস আয়। ছেলে কোন জায়গায়? টেবিলের নিচে। আর মা ডাকে কোথায়? আমাদের কুষ্টিয়ায় একটু কথা হয়, চাচার কবর কনে আর চাচি কাঁদে কোনে। ছেলে ঘুমাই কোনে আর চাচি ডাকে কোনে। এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। কালেকশন হয়ে গেল, কিছু লোক মনে করলো কি ওয়াজ হয়ে গেছে, চল বাড়ি যায়। তারা কি লস করে নাই? আর যারা বসে আছে তারা কি লস না লাভে আছে? আরো জোরে কর। আতরের দোকানে বসে থাকলে আতর না মাখলেও বাড়িতে গেলে বলবে, আব্বা আতর মাখিছো নাকি? বলে না মা, আতরের দোকানে বসা ছিলাম। ওয়াজ কি চলছে কি চলছে না বলেন? চলছেই যদি হয়। হ্যাঁ, যাক, সুন্দর ওয়াজ বলার একটা লোক পাইলাম রে ভাই, 47 বছর বয়সে। নারায়ে তাকবীর। একটা লোক সাহাবীদের মতো আমরা পারবো না। হযরত ওমর দান করেছেন, মসজিদে নববীতে জায়গা হয় নাই। হযরত আবু বকর দান করতে করতে উনার গোসল করে লুঙ্গি পাল্টানোর মতো ছিল না। ওদের মতো দান আমরা পারবো না। তবে এই নিশি রাত্রিতে গোরস্থানে মা ঘুমাবে, বাবা ঘুমাবে, আপনি ঘুমাবেন, 2টা লোক মাত্র 1 মণ করে ধান দেন তো দেখি, তারপরে আবার ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। আমি খুশি হয়ে গেছি, তার কারণে এক মুরব্বী বলেছে সুন্দর ওয়াজ, বাস আলহামদুলিল্লাহ। 2টা লোক হাত তুলবেন এই নিশি রাত্রিতে। আমি দোয়া করব আল্লাহ যেন আপনার ঘরে ভাতে কাপড়ের অভাব না দেয়। আমার সাথে বহু মুসল্লি হাত তুলে দোয়া করবেন। কে আসেন বলেন? মার নামে বাবার নামে 1 মণ ধান দিতে পারবেন না? আপনি কি একবার দিয়েছেন? কি নাম? সালাম। সালাম আব্দুল সালাম, জোরে কোন মারহাবা। একবার ধান দেওয়ার পরে আবার 1 মণ ধান দিল। বুঝতে পেরেছে? আকরাম কাকা 1 মণ, জোরে কোন আমিন। আরেকবার কোন আমিন। সালাম একবার দেওয়ার পরে আরেকবার, তার কারণ সে বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? যত বড় হও না রে মানুষ তুমি, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি, ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোন বাহাদুরি।
বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। আলহামদুলিল্লাহ।